গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা হয়তো একটু ছোটোই হবে। একটু ছাদে ছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে, ছাদে একটু ঘুরছিলাম। এই ফুলগুলো হয়েছিল। আর আজকে আমাদের বাগানটা পরিষ্কার করতে এসেছিলো। পরিষ্কার করে ওই জন্যে মানে সকাল থেকেই বিরাট তোড়জোড় চলছে আর কি। এটা নেওয়া ওটা নেওয়া। তো এই যে দেখছেন মানে গাছগুলো আর কি ডালগুলো ছাঁটা হয়েছে পুরো পরিষ্কার, যাতে রোদ ঢোকে, কারণ একদম ঘরে রোদ ঢুকছিল, ঘরগুলো স্যাঁতস্যাঁত করছিলো। তো ওই জন্য ঘরটা আর কি যাতে রোদ ঢোকে সেই জন্য বাগানটা পরিষ্কার করা হচ্ছে। আর এই গোটা সকালটাই এই চলে গেল। তার মধ্যে মেয়েটা একবার দৌড়াচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এইসব করছে। খুবই আর কি ঝামেলা হয়ে গেছিলো। আর ওটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই দেখুন পরিষ্কার করছে। অ্যালোভেরা গাছ লাগিয়েছে, এখনও বড় হয়নি, আরও বড় হয়। আর পুরো বাগানটা পুরো পাতায় একদম ছেয়ে গেছে। আর এই দেখুন আমার মেয়ে কী করে বেড়াচ্ছে গোটা একদম বাগান জুড়ে। হ্যাঁ, এটা টানছে ওটা টানছে, একদম কথা শোনে না, খুব বদমাশি করছিল। আর এখানে এলে যেন আরও বদমাশি করে। ওখানে আমার ছোট ঘর, তো ছোট জায়গায় থাকে, মাছের ঝোল বানাতে অতটা অসুবিধা হয় না। এখানে এলে একদম কথাই শোনে না। তারপরে আমি আবার এলাম এই মাছের ঝোলটা করতে। মা বলল কর ঝোলটা। আমার হাতে মাছের ঝোলটা আর কি ভালোই হয়, খারাপ হয় না, মা খুব পছন্দ করে সবাই। তো এই জন্যে এই আলু বড়ি দিয়ে জিরে আর সর্ষে বাটা দিয়ে এই মাছের ঝোলটা করলাম। এই জল দিয়ে দিয়েছি, একটু ফুটবে তাহলেই হয়ে যাবে। আর মেয়েটা তারপরে বললো একটু এই রং করব, রঙের বই দাও। নিয়ে আবার এই রং করছিল। এটা বইটা আর রং পেন্সিলগুলো এনে দিয়েছিলাম, রং করলো একটু। আমিও একটু সাহায্য করলাম যে ঠিক আছে কর তুই। আমার আবার ফিরে যাওয়ার সময় চলে আসছে। আর বেশি দিন এখানে থাকবো না, হয়ে গেল। মেয়েটার পরীক্ষা ছিল, পরীক্ষাটা তো পুরো মিস হয়ে গেল আর কি। একটা পরীক্ষা আর কি 3 মাস অন্তর অন্তর হয়, মিস হয়ে গেল, দিতে পারলো না। এই আজকে লাস্ট ডেট ছিল পরীক্ষার। এই ডাক্তার দেখাবার জন্যে রয়ে গেলাম আসলে। ডাক্তার বললো যে একবার এই ডাক্তার দেখাচ্ছি ওই ডাক্তার দেখাচ্ছি, কোনো ডাক্তারই ঠিক করে আর কি বুঝতে পারছিলাম না কী দেখাবো। ওই যে কানের ওইটা দেখছেন, ওইটা ফুলে আছে কানের পাতাটা, তো ওই জন্যেই আর কি ডাক্তার দেখাবো বলে রয়ে গেলাম। আর এখানে এই যে ছাদে এসছি লেবুটা নিয়ে, ও খাচ্ছিল, আমাকেও 2 পিস দিচ্ছিল। আর ছাদের এই জায়গাটা বসতে খুব ভালো লাগে, লোকজন যায় দেখা যায়। আর ওই ফুলের গাছটাও আর কি লাগানো আছে। বাবাও এখানেই বসে, পেপার পড়ে বাগানের মাঝখানে, মানে ফুলের পাশে পেপার পড়তে আর কি ভালোবাসে। আর আমরা ওইখানটাতে বসি, বেশ ফুলের পাশে বসতে বেশ ভালো লাগে। আমার কোয়ার্টার বলছি, ফ্ল্যাটে তো আর ফুলের গাছটা কিছুই নেই সেরম। আদৌ গাছগুলো আর বেঁচে আছে নাকি ভগবান জানে। তো যাই হোক, এখানটায় এসছি একটু ফুল টুল বাগান টাগানে ঘুরে টুরে যাই। তো যাই হোক, এইটুকুই আমার ভিডিও, আর বেশি বড় নয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, আজকে আবার সবাই ভালো আছেন? তুমি কেমন আছো? আজকে আমরা সেই ক্ষেত থেকে আছি। আর এই দেখো গাছে কতগুলো ফুল হয়েছে, আর আমরা এখানটায় আছি। কি করে শিখলি? তুই কি করে শিখলি? চলছে কেন? ও ঘুরে চল, তোকে নিয়ে শুই ঘরে, ওপরে শুই। হ্যাঁ,